প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি অরুণ কুমার রায়, সহকারী শিক্ষক, হরিদেবপুর উচ্চ বিদ্যালয়, রংপুর সদর, রংপুর থেকে। আজকে রসায়নের দ্বাদশ অধ্যায় আমাদের জীবনের রসায়ন এর সাবান ও ডিটারজেন্ট কী এবং কীভাবে প্রস্তুত করা হয় তা নিয়ে আলোচনা করব। তো আমরা পাঠে চলে যাই। আজ প্রথমত সাবান কি সেটা আমরা দেখব। সাবান কি, এখন এটা তোমরা খাতায় লিখে নিতে পারো। সাবান হচ্ছে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম অথবা পটাশিয়াম লবণকে সাবান বলে। আমি লিখে দিচ্ছি, উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম অথবা পটাশিয়াম লবণকে সাবান বলে। আমি আবার বলতেছি যে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম অথবা পটাশিয়াম লবণকে সাবান বলে। সাবানের রাসায়নিক সংকেত হচ্ছে RCOO অথবা RCOOK। এটি হচ্ছে সাবানের রাসায়নিক সংকেত। তো এখানে একটি আর ব্যবহার করা আছে। আর এর মান হচ্ছে এখানে আর হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে একটি হাইড্রোজেন কম, অথবা আর এর সাধারণ সংকেত CnH2n+1। এখানে L হলো স্বাভাবিক সংখ্যা, যার মান 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি হতে পারে। তো সাবানের প্রকৃত সংকেত যদি আমরা লিখতে চাই, তাহলে C17H35COONA অথবা C17H35COOK। এটি হচ্ছে সাবানের সংকেত। তো এখন আমরা প্রস্তুতি শিখব। সাবান কিভাবে প্রস্তুত করা হয়। তো প্রস্তুতি, তেল অথবা চর্বি কৌষ্টিক পটাশ অথবা কৌষ্টিক সোডার সঙ্গে বিক্রিয়া করে সাবান উৎপন্ন হয়। উপজাত হিসাবে উৎপন্ন হবে গ্লিসারিন। তো আমি বিক্রিয়ার মাধ্যমে দেখাচ্ছি। এটি হচ্ছে তেল অথবা চর্বি, বিক্রিয়া করবে কৌষ্টিক সোডা অথবা কৌষ্টিক পটাশ। তেল অথবা চর্বি কৌষ্টিক সোডা অথবা কৌষ্টিক পটাশের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন করবে সাবান। তবে এখানে RCOONA অথবা RCOOK প্লাস CH2OH এটি হচ্ছে গ্লিসারিন।
আর মূল উৎপাদ হচ্ছে, মুখ্য উৎপাদ হচ্ছে সাবান। তো সাবানের প্রকৃত সংকেত আমরা আগে দেখে নিয়েছি, এখানে আর ব্যবহার করা আছে। সাবানের প্রকৃত সংকেত লিখতে গেলে আর এর জায়গায় C17H35 COONA অথবা C17H35 COOK হবে। এটি হচ্ছে সাবানের প্রস্তুতি। এখন আমরা জানবো যে সাবান কোথায় ব্যবহার করা হয়। সাবান সাধারণত ময়লা পরিষ্কারের কাজে ব্যবহার করা হয়। ব্যবহার: সাবান সাধারণত ময়লা পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। ব্যবহার করা হয়। এখন আমরা জানবো যে ডিটারজেন্ট কি, তো কিভাবে ডিটারজেন্ট প্রস্তুত করা হয়। ডিটারজেন্ট আগে লিখে দিচ্ছি। ডিটারজেন্ট হলো সোডিয়াম ক্লোরাইড সালফোনেটের একটি যৌগ হলো ডিটারজেন্ট। প্রস্তুতি: ডিটারজেন্ট সাধারণত প্রস্তুত করা হয় লরাইল অ্যালকোহল ও সালফিউরিক অ্যাসিড এর দুইটি ধাপে। লরাইল অ্যালকোহল সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে প্রথমত তৈরি করবে লরাইল হাইড্রোজেন সালফেট। তারপর লরাইল হাইড্রোজেন সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে ডিটারজেন্ট অথবা সোডিয়াম লরাইল সালফোনেট উৎপন্ন করবে। তো আমি বিক্রিয়ার মাধ্যমে দেখাচ্ছি। প্রথমত লরাইল অ্যালকোহল সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে। সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে CH3 CH2 CH2 এখানে HSO4 এখানকার একটি হাইড্রোজেন এবং OH মিলে এক অণু পানিকে অপসারণ করবে। এক অণু পানিকে অপসারণ করে উৎপন্ন করবে লরাইল হাইড্রোজেন সালফেট। অতঃপর লরাইল হাইড্রোজেন সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইড এর দ্রবণে চালনা করলে উৎপন্ন হবে ডিটারজেন্ট অথবা সোডিয়াম লরাইল সালফোনেট। এখানেও এক অণু পানি অপসারিত হবে HO4 Na আর এক অণু পানি অপসারিত হবে। এটা হচ্ছে সোডিয়াম লরাইল সালফোনেট অথবা বাণিজ্যিক নাম হচ্ছে ডিটারজেন্ট।
তো ডিটারজেন্টও সাবানের মতো ময়লা পরিষ্কারক হিসাবে ব্যবহার করা হয়। তো আজকে আমরা শিখলাম দ্বাদশ অধ্যায়ের সাবান এবং ডিটারজেন্ট কি, সাবান এবং ডিটারজেন্ট কিভাবে প্রস্তুত করা হয়, এর ব্যবহার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত রাখবো। ভালো থাকবে তোমরা। সকলকে ধন্যবাদ।